রহমতের নবী বলেন, আমি এত বড় শক্তিওয়ালা ক্ষমতাওয়ালা, অথচ আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা। বিশ্ব নবী তুলনাহীন, ওই রহমতের নবীর কোনো ছেলে নাই, কয় কন্যা? 4 কন্যার বাবা। নবী বললেন, আরবের বেঈমানেরা কন্যা পছন্দ করে না, আর আমার মাওলা বিধান দিয়া গেলেন কন্যাই আমার জীবনের আসল। আমি মুহাম্মদের 4 কন্যা, শুধু তাই না, শুনে নাও জাতি ভালো করে, যারা একটা কন্যার বাবা হইবা তুমি একটা জান্নাতের মালিক। যেই মা বাবা 2টা কন্যা পেয়েছো, 2টা জান্নাতের মালিক। যেই মা বাবা 3 কন্যা পাইছো, 3টা জান্নাতের মালিক হয়ে গেছো। রহমতের নবী কন্যাদের লালন পালনের নিয়ম শিখায় গেলেন। আজও পর্যন্ত নবীর বংশ যে বেঁচে আছে তাও কন্যাদের দ্বারা, ছেলেদের দ্বারা না। অতএব এখানেও বুঝায় গেলেন ইসলাম ছাড়া নারীর অধিকার দেয় না। আরবের মানুষ কন্যা পছন্দ করে না, আমার নবীকে আল্লাহ কন্যা দিয়া রাখলেন, ছেলে দিলেন না। জবাই করা বন্ধ করায় দিলেন, সমাজে নারীদের দাম বাড়ায় দিলেন, নারীর মর্যাদা বেড়ে গেল। কেমন? পুরুষ বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চাও, শাহাদাতের ময়দানে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে গলা ছেড়ে দাও, কেটে দাও। মহিলারা, তোমার কষ্ট করা লাগবে না। তুমি যদি বাচ্চা গর্ভে নাও, মা তোমার বাচ্চা গর্ভে নিয়া তুমি 1 রাত্র ঘুমাইতে পারো না, এই বাচ্চা তোমার পেটে গিয়া কষ্ট দেয়। কত মা বাচ্চা পেটে নিয়ে ঘুমাইতে পারে না, কান্না করে রাত কাটায়। রহমতের নবী কয়, ওই মহিলা কদরের রাতের ইবাদতের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। আম্মাজান বাচ্চা গর্ভে ধারণ করলেন, দিনের বেলা কষ্ট করে খানা খাইতে গিয়েও খেতে পারে না, পেটের মধ্যে বাচ্চা লাথি মেরেছে, মা কান্না করেছে। রহমতের নবী বলেন, তোমার ওই দিনগুলো রোজার সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। বাচ্চা প্রসবকালে আম্মাজানের কত কষ্ট, আমার আম্মাজানের কণ্ঠের আওয়াজ ঘরের বাইরে কেউ শুনে না, পর্দা রক্ষা করে আম্মা চলেন। কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসব, আম্মাজান এতটাই ব্যথায় বেহুশ হয়ে গেলেন, আমার আম্মাজানের চিৎকারে পাশের ঘরের মানুষ সজাগ হয়ে গেছে। এতটা কষ্টে আম্মা কাঁদছেন। আমার দাদি, আমার নানি আমার আম্মাজানের পাশে বৈশা সান্ত্বনা দেয়, মায়ের কান্না থামে না। মা এক পর্যায়ে কান্না করে বলে, ও মা, ও শাশুড়ি, চলে যাও আমার থেকে, আমার স্বামীকে একটু আনো। আব্বাজানকে ডাকলেন, ডাইকা আব্বাজানের হাতটা জড়াইয়া ধইরা মা শুয়া শুয়া কান্না করে বিদায় নেয়, আর কয়, স্বামী, তোমার ঘরে আইসা মন ভইরা খেদমত করতে পারি নাই, মাফ করে দাও, মইরা গেলে দাবি রাখবা না। আব্বাজান বলে, কাঁদো কেন? কয়, প্রসব বেদনায় কত নারী মইরা গেছে, আমার মনে হয় 7 আসমান আমার মাথায় চেপে আছে, সহ্য করতে পারি না সন্তানের ব্যথা। আম্মাজান এই কথা বলায় বাবাও কান্না শুরু করলেন। বাবাই গিয়া বাইরে সেজদায় পড়েছে, যায় নামাজে, আল্লাহ তুমি আমার বিবিকে সুস্থ করে দাও, আমার সন্তানটাকে নিরাপদে দুনিয়ায় পাঠাও।
নবীজি বলেন এই অবস্থায় যেই মায়েরা মারা যায় বিনা হিসাবে শহীদের মর্যাদা নিয়ে জান্নাতে যাবে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। এরে আম্মা জানেরা, প্রসব বেদনায় যদি মায়ের ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আমরা পুরুষেরা রৌদ্র নাই, বৃষ্টি নাই, আজান হয়ে গেছে, মসজিদে যাও, জুমার নামাজ মসজিদে গিয়া পড়ো, ঈদের নামাজ ঈদগায় গিয়া করো। আম্মা জানের কত সম্মান। মসজিদে গিয়া পুরুষেরা কষ্ট করিয়া যত সওয়াব পাবে, আম্মা জানেরা নবীজি বলেন ঘরের মধ্যে থাইকা নির্জন জায়গায় নামাজ পড়লে পুরুষের সমান সওয়াব আল্লাহ আম্মা জানদেরকে দান করবে। এগুলো বুঝবে কি আর বলবে কি? ইসলামের উপরে এত অপবাদ মূলত বেঈমান আর নাস্তিকেরা চায় ইসলাম যেন জমিনে কায়েম না হয়, কারণ
আল্লাহর দ্বীন আর ইসলাম যদি কায়েম হয়ে যায়, দুনিয়াটা জান্নাতের বাগান হয়ে যাবে। চোর আর ধোঁকাবাজেরা চুরি করার রাস্তা পাবে না। এই জন্য সব চোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর ধান্দাবাজেরা কুত্তার মতো পাগল হয়ে গেছে। ওরা ইসলাম চায় না। কারণ ওরা জানে ইসলামই শান্তি দিতে পারে। জানার পরে ওরা মানবে না। কেন? মানলে ওদের চাঁদাবাজি ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে। রহমতের নবী এসে কন্যাদেরকে সম্মান বাড়ায় দিলেন। এরে পর্দার আড়ালের আম্মা জান, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ। মক্কার পার্শ্বে আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। হাসরের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে। জমিনটা থাকবে সমতল। ওই দিন আমার আল্লাহ যদি ডেকে বলেন, আজ এমন একজন ব্যক্তি দাঁড়াও যে আমার প্রিয় হাবিবের হাতে প্রথম কালেমা পড়েছো, প্রথম ব্যক্তিকে দাঁড়াও, আমি আজ পুরস্কার দিব। ভালো করে জানো, কোটি 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 মানুষের মাঝে সেদিন কোনো পুরুষ দাঁড়াবার সাহস হবে না। একজন নারী দাঁড়ায় বলবে, হে আল্লাহ, তোমার হাবিবের হাতের প্রথম কালেমাওয়ালা আমি একজন ব্যক্তি, প্রথম আমি একজন নারী, রহমতের নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। হাসরের ময়দানে যদি আমার আল্লাহ বলেন, আমার রসুলের দ্বীনকে জীবিত রাখার জন্য প্রথম বেঈমানের মোকাবেলায় কে জীবন দিয়ে শহীদ হয়েছ, একজন পুরুষও দাঁড়াতে সাহস পাবে না। এক নারী দাঁড়ায় যাবে, দাঁড়াইয়া বলবেন, হে মালিক, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য প্রথম রক্ত ঝরাইছি আমি একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ যদি বলেন, আমার দ্বীন হেফাজতের জন্য কে জন্মভূমি ত্যাগ করে প্রথম হিজরত করেছো, প্রথম যে হিজরত করেছো, দাঁড়াও। একজন পুরুষও দাঁড়াতে পারবে না। এক নারী দাঁড়ায় বলবেন, হে মালিক, দ্বীন হেফাজতের জন্য প্রথম হিজরত করনেওয়ালা আমি এক নারী, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, রসুলের মেয়ে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিবি। ওরে জুতা দিয়া বাইরেন দরকার এই বেঈমান গুলোকে, নাস্তিক গুলোকে, লম্পট গুলোকে, যারা বলে ইসলাম নারীর অধিকার দেয়নি। ওদেরকে মৃত্যু পর্যন্ত জেলখানায় বেঁধে রাখা উচিত। বলবে কে? নিজের ঘরে আগুন যদি নিজের লোকে লাগায়, নিবেইবে কে? কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন ইহুদি আমার সোনার বাংলায় দাঁড়িয়ে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি। ইসলামের ক্ষতি করেছে, নাম